আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও লইয়াছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। তো এখানে দেখতে পাত্রা একটা ব্রয়লার মুরগি আনা হয়েছে আজকে অনেকদিন পরে। অনেকদিন থেকে আমরা গরু আর মাংস খাবা না। আমার শ্বশুর তো অসুস্থর কারণে আরই মাংস আনা না। তাই খাইতা নাই, আমার শ্বশুরে খাইতা নাই আর আমরা তানে তুইয়া কিলা খাইমু। তো আজকে মুরগিটা আনাইছি মোরা বাড়ি বাদ দেওয়ার লাগি আরই আমার ননদের বাড়ি। তো আমরা তো খেয়ে মারা গেলে তো বাদ দিতে লাগে 4 দিন পর্যন্ত সবে আমরা আশপাশে হোক কুটুম হয় সব সবে আরই। তো এর লাগি মুরগিটা আজকে নিয়ে এখন জব করা হইব। আপনারা ভাইয়া দাওটা একটু দাঁড় দিয়ে লইয়া আইসুন। আর এখন ওটা যাব হরিয়া নিয়া খাটিয়া কুটিয়া রেডি করমু রান্না বান্না করিয়া আপনারা দেখতে থাকবা। তো এখানে দেখতে পাত্রা আমি মুরগিটা অফ ক্যামেরায় কাটিয়া কুটিয়া ধুইয়া লইয়া আইছি ঘরের মাঝে। এখন আইয়া জাবলা মাংস যেটা ইটা সব আলগাই লিয়ার, এই যে কলিঞ্জা গিলা, এরপরে চামড়া ঠ্যাং মাথা সব আরই আলগাই রাখি দিয়ে আর বালা মাংস যেটা সব আমি বাজিমু, বাজিয়ে তারপরে আলু দিয়ে রান্না করমু। আর আপনারা দেখতে থাকবার ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা। তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা, সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো একদিকে আমি মাংস ভাজা বহাইছি আর এখানে আলু চুলাইয়া রাখছি। তো চুলাইয়া শুধু রাখছে, খাটিছি না, পানিত ভিজাই রাখছি, এখন খাটিমো। আর একদিকে আমি মশলা রেডি করে লিছি। তো আমি খাটিয়া কুটিয়া দিছি মশলা আরে আদা রসুন পেঁয়াজ, আমার ছোট ছেলে কুটিয়া দিলাইছে। তো পুরা মতে আজকের মশলাগুলা কুটো হয়েছে না, কিছু একটা আরে দেখা যার আস্তা রাস্তা রয়েছে। আর সময় থাকাতে আবার আমি কুটিমো। আর সময়ও কমে গেছে, খুব তাড়াহুড়া করিয়া রান্না বান্না করি আর আমি দুপুরের আগে আরে ফাটাইতাম এর লাগিয়া। আর এখন লাগছে আলুগুলা কাটাত। তো ছোট ছোট আলু আনিয়া চুলাইয়া রাখছি। তো একটা আলু দিয়ে 4 টুকরা বানাই আর একটা ছোটো বানাইলে গলি যায় আর একটা ছোটো করে কাটিলে গলিয়া যায় গিয়ে আলু। আর বেশ বড় যেটা ওটা দিয়ে আরও মাঝে দিয়ে আরও 1 টুকরা করি আর। তো মাংস আনমান আর আলু দিছি, আর এর থেকে আলু বেশ হয়ে গেলে মাংস কমে যাব। আর মুরগি আর এর থেকে বড় মিলছে না আরে, আমি চাইছিলাম 3 হাজির মতো আনাইতাম। আমার ছেলে ইয়া কইলো এর থেকে বড় আর মুরগি নাই, ওটাও সবচেয়ে থেকে বড়, এর থেকে ছোটো ছোটো আছে। তো কোনো সময় এত বড় বড় মুরগি মিলে, কোনো সময় বড় মুরগি মিলে না কিনতে। তো এখানে আমি ভাত রান্না করছি, ভাত রান্না করিয়া ফ্যানের নিচে আনি রাখছি, এই যে দেখো চকের উপরে ঠান্ডা ভাল লাগিয়া। ঠান্ডা না হইলে এই যে বালতির মাঝে হাসারা যাইতো না, বালতিতে তো প্লাস্টিকর উনাই যেতে পারে। তো কিছু একটা ঠান্ডা করিয়া আমি বালতিতে হাসারি লিয়ার, আপনারা বাইয়া হাসারি রাত্রা। আর আরও 1 কুকার আমি ভাত পাইছি। তো গুনারি লামারি পরে আবার ঠান্ডা করিয়া এই যে বালতির মাঝে হাসাতে লাগবো। তো থেকে আমার রান্না হয়ে গেছে, দেখো আলু দিয়ে মাংস দিয়ে রান্না করে লাইছি। তো গ্যাসের চুলা আমি ভাত রান্না করছি, আর লাড়ি চুলা আমি মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছি। আর আজকে আলু একদম গলাইছি না, আস্তা রাস্তা রয়েছে, সব পুরা সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, কিন্তু আলু 1 টুকরাও গলিছে না। আলু গলার পরে জোল ঘন হয়ে যায়, খাইতে বেশ ভালো লাগে না, মজা লাগে না, পাতলা পাতলা জোল হইলে ভালো লাগে। তো এখানে আমার রেডি হয়ে গেছে ভাতের মশা রেডি করা। আর বাইক দিয়ে লইয়া যাইবা আমার ছেলে 2জনে আরই। তো বালতির মাঝে ভাত লইলাম আর ছোটো আর একটা বালতির মাঝে সবজি লইছি। তো এটা বাইকও নিয়ে উঠানি হয়ে গেছে, ছোটো বালতি এটা আরে। তো এটা ডাকনা আলা বালতি আছে, আর এটা তো ডাকনা নাই, এটা কাগজ দিয়া বান্ধ হয়ে গেছে মুখ। আমার বড় ছেলে আর আমার মেজো ছেলে 2জন যাইবা। অনেক দূরই বাড়ি আর এর লাগিয়া দিকদারি, গাড়ি ছাড়া যাওয়া যায় না। আজকে বললাম দেখো বাইক দিয়ে যাইতে ভারতে যাও গিয়া, আর গাড়ি এখান থেকে যা বললে 500 টাকা, 500 রকমের তো আর গাড়িও যায় না। তো আমার 2 ছেলে লইয়া সন্তান বেশি বাড়ি লইয়া যাইতে লাগিয়া এখন। তো এখানে আমার ছোট ছেলের অবস্থা দেখো। তো এই দিন আবার পরে এই দিকদারি খালি মাছ মারতো। তো মাছ মারার লগে একদম পাগল আরি। তো দেখো ছোট ছোট সেঙ্গের পোনা কয়টা আনছে গিয়ে মারিয়া। তো ছোট একটা জাল কিনছে, কিনিয়া আনিয়া তার বাবা ওটা বান্ধিয়ে দিছেন বাঁশ দিয়া। তো এখন মাছ মারা শুরু। তো
তো হাজারি মাছের আরি মাথা লই আইছে আজকে খালি মাথাও দেখা যার আর কিছু নাই। তো কই আছে কইর ফোনা ৩-৪টা আসন এরপরে বড় কিছু একটা কই আছে আর সব কি সেঙ্গের ফোনা। তো সেঙ্গে ফোনা দিছে এখান থেকে গিয়া জমিন থেকে ফোনা সব মারিয়া লই আইছে আর সেঙ্গার মারতে পারছেন না। তো এগুলো আমি এখন কিলা বাচ্চা পরিষ্কার করতাম। তো দেখো কত যে জাবলা আর কত যে ফেক সব জমাইয়া লইয়া আইছেন মগ করিয়া। তো আমি বললাম তোমার এগুলো আমি কিলা বাচ্চা পরিষ্কার করতাম। তো দইতে দইতে দোয়ার লগেও যাইতে গিয়া এত ছোট ছোট তো ফোনা এগুন সেঙ্গের ফোনা দেখো। তো দইয়া কিছু পরিষ্কার করিয়া আর কয়টা বাঁচিয়া আমি বললাম তুমি এখন বাঁচো আমার অনেক কাম আছে। তো তুমি এখন একটা একটা করে এইরকম প্লেটও লইয়া দেখাইয়া দিলাম বললাম একটা একটা করে বাঁচো এক সাইডে দিয়ে মাছ রাখো এক সাইডে দিয়ে জাবলা রাখো আর বাঁচিয়া দাও আমি পারতাম না এগুলো আমার সময় লাগবো আমার অনেক কামড় ভাড়া। তো আমার ছেলে লাগছে এখন বাসার তো হে ছোট মাছ খুব ভালো ভাই মারিয়া যে টানে এটা খাইতে খুব ভালো ভাই আর কিনে আনলে এত হে একটাও মাছ খায় না ছোট মাছ প্লেটেও ভালায় না। এইটা মাছ তো মারা মাছটা থা এটা উয়া মাহরে খাইব এটা তো নরম থাকে একবারে আর হে মাছে হিসাবে খুব উয়া মাহরে এগুলো হে খায় বাজিয়া খায়। তো যাই হোক মাছগুলো বাছা হয়ে গেছে বাছিয়া দইয়া এখন আমি এই যে বাজা বয়াই দিছি। তো আজকে তার ফর্মুলা হিসাবে আমি মাছ ভাজা করি আর তো কইসা মরিচ একদরাও দিতাম না শুধু বাখর এরপরে হলুদ দিতাম লবণ দিতাম আর তেল বাজিতাম আর মরিচ দিতাম না তবু আমি একটু মরিচ দিছি আর কালারটা একদম সাদা হয়ে গেছে আর মরিচ নাই ওর থেকে। আর এখানে ছোট এগুন আলাদা করে রাখছি এইগুন তো তেল ফালাইতেও বাজা হয়ে যাব পুরা মরমরা হয়ে যাব আর বড় গুণ আগে বাজিয়ে রাখি এগুন তো কিছু একটা সময় মারি বাঁচতে লাগবো। তো মাছ ভাজিয়া আমার ছেলে খাইয়ে দিয়ে বাড়ি গেছেন গিয়া তো তান এই এক খামারি এই দিন আবার পরে এই খামটা আমার বাড়ি যায়। তো চারটা চারটা করে খালি মাছ আনবো গিয়া। তো তার বুঝ কোনো রকম আরে তো এখন বাঁচি তাই বা দই তাই কাটি তাই এরপরে তারে বাজিয়া দিতাই এই খামটা বাড়ি যায়। তো মেঘের দিন আবার পরে জমিনও একটু একটু পানি থাকে আর খালি মাছ মারতো ও দান্দা তার খালি স্কুলের সময় স্কুল মসজিদের সময় মসজিদ আর যে সময় রেস্ট খালি মাছ মারতো। আর এখানে দেখো আজকে কিছু আর এই যে ডেঙ্গা শাক আনা হয়েছে ডেঙ্গা শাক দুইটা মিলাইয়া এত তরতাজা আর শাক এসছেন আর ডেঙ্গা ইসানো এত নরম বোঝা যায় আর তো ওগুলো এখন আমি বাঁচিমো শাকগুলা বাঁচিয়ে নিয়ে আগে বাজা বইমো আর পরে ডেঙ্গা বাঁচিয়া মাছটি রান্না করবো তো আনা হয়েছে কালকে বাজার থাকিয়া আনাইয়া ফ্রিজও রাখি দিছিলাম। তো ফ্রিজে রাখাই একদম তরতাজা রয়েছে আর এটা আর ফুটা হয়ে যায় যদি আর বাঁচা যায় না। আর শাকও তো খুব তাড়াতাড়ি ফুটো হয় আর যদিও ডেঙ্গা আর ফুটো হয়ে যায় তো তার পেস্টটাও পড়ে না আর যদিও যে থাকে হাল ধরিলে এটাও হাল ফালানি যায় না একদম তরতাজা বাঁচিতে লাগে। তো আমি হয়তো এবার আমার হাতের লাগাইল ডেঙ্গা খাইতে পারতাম না দুইবার ফেলাই আসছি ডেঙ্গার বিচি কিন্তু এখনো হইছে না। আগে একবার বিচি ফেলাইছি ফেলানির পরে আর ফুটিছে না আর এখন আবার ফেলাইছি এতে মেঘে নষ্ট করে দিছে। ফুটিয়া যখন আইছে তে ডেইলি মেঘ এত বড় বড় মেঘের জড়ি দেয় এটা মেঘে তো আর গাছ রাখে না আর সব ভাঙ্গিয়া রুঙ্গিয়া ফেলাইয়া নেয় গিয়া ফুটাইয়া রাখি দেয়। তো এবার হয়তো আমার নিজের হাতের লাগাইলারি আর খাইতে পারতাম না ডেঙ্গা কিনিয়েও খাইতে লাগবো। তো 2 দিন কিনিয়া হারছি ডেঙ্গা আগে আর দিন কিনিয়ে আনলাম আজকে আর দিন কিনিয়ে আনা হয়েছে। তো আগের দিন থেকে আজকে ডেঙ্গা গেছে নারী খুব নরম বাসিতে খুব ভালো লাগে নারী আর আগে যে গেছে নাটা মিশছে নারী একটু হাল ধরিলে সব বাসিতে অনেক কষ্ট লাগছে ইসানি এরকম নাই খুব নরম আরে খাইতে খুব স্বাদ হইব মাছটি রান্না করমু। তো এখন আমি ওগুলা বাঁচিয়ে নিয়ার তো পাতা আগে বাঁচিয়ে নিয়ে বাজা পাইমু আর কিছু ডেঙ্গা আর এই বাঁচিলি আর এখন আর পরে বাকি সব বাঁচিমু। তো এখানে দেখো শাকগুলো সব আলগাইয়া আমি ধুইয়া নিয়ে খাটিয়া রাখছি আর এদিকে শাক আড়ি দেওয়ার লাগিয়া মশলা পেঁয়াজ আর কাঁচামরিচ। তো তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজিয়া শাক ভাজা করবো আর খুব মজা লাগে ডেঙ্গা শাক আর কসমা ডেঙ্গা শাক ভাজা করে খাইতে খুব মজা লাগে। তো শাক ভাজা শেষ করিয়া গিয়া আমি ডেঙ্গা বাঁচিমু সবটি ডেঙ্গা রয়েছে বাঁচিবার বাকি আরই বললাম পরে গিয়া বাঁচিমু। আর এখন কিছু বাঁচিয়ে তুই আই গেছি দেখলাম বেলা এখন যার গিয়ারি রান্না হইতো খাওয়া দাওয়া হইতো এর লাগিয়া আর দেখলাম শাক ভাজা করলে করিয়া খাইলে খাইয়ে দিয়া আবার গেলাম আমি ডেঙ্গা বাঁচা। তো এখানে দেখো কুটুম আর এক পার্টি আইসেন আমার বাড়ি এক পার্টি না 2 পার্টি আইসেন আর তো এই ভিডিওটা কত হালকের ভিডিও আজকে আপনারা কাছে শেয়ার করলাম। তো আমার পুরান বাড়ি থেকে আর আমার জাল আইসন ছোট জাল দেওয়ার তাই জন্য আইসন আমার শ্বশুরটা দেখাত তাই তো অসুস্থ আর আমার বাবার বাড়ি থেকে আমার মা আইসন। তো এখন আমি চা বানাইছি সবার চা চু দিয়া চা শরবত দিয়া এখন লাগলাম মাছ ভাজাত তো সকালে মাছ কিনে হয়েছিল।
তো মাছগুলো আর ফ্রিজে রাখা আসলো। তো পরে ওগুলো আনিয়া খাটিয়া আমি এখন বাজাবো আইছি দুপুরে রান্না করার লাগি আর এর থেকে আমি টমেটো কাটিয়ে রাখছি, টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করবো একখানো। এই যে আমার টমেটো কাটা হয়ে গেছে। লাহড়ি চুলাবাই আমি মাছ ভাজা করি আর আগে সে চুলাবাই আমি সবজি রান্না বহাই দিছি। তো ওদিকে আমার ডেঙ্গা হয়ে গেছে, ডেঙ্গা রান্না হয়ে গেছে। ওদিকে আমি টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করি আর ডেঙ্গা দিয়ে মাছ দিয়ে একখানো রান্না করলাম। লগে 2-3টা আলু দিছি, ছোটো ছোটো আলু দিলে আরে খাইতে মজা লাগে। আর ডেঙ্গার মাঝে কোনো কিছু না দিলে আর একবারে খাইতে ভালো লাগে না। আর কোনো বেলা আমি মসুরি ডাল দিই, মসুরি ডাল দিলে আর জোল ঘন হয়। আজকে মসুরি ডাল দিছি না, শুধু আলু দিছি। তখন দোকান থেকে কটা ডিম আনছি, আনিয়া এখন সিদ্ধ বইলাম। আর সবজি তো এই 2টা রান্না হয়ে গেছে, এখন শুধু রয়েছে ডিম রান্না বাকি। তো ডিম সিদ্ধ হওয়ার পরে বাজিয়া তারপরে ঝোল বানাইমু। তো এখানে অফ ক্যামেরায় আমার ডিমগুলা সিদ্ধ হয়ে গেছে বাজিয়া, চুলা ফেলাইয়া বাজিয়া এখন ডিমের ঝোল বানাইয়ার আর লগে আর কিছু দেওয়ার মতন নাই ডিমও। টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করিলাম। তো আর আলু দিয়ে ডিম দিয়ে খাটলো না, কিন্তু আলু তো বড় চলে না এর লাগিয়া আলু রান্না করছি না, আর শুধু ডিমের ঝোল বানাইয়ার। তো নাগা ধনিয়ার পাতা দিয়া বানাইমু, খুব মজা লাগে খাইতে। আর ধনিয়া পাতা এখন আর আনতে মিলে না, শুধু উপরের ফুল যে গুনগুন। তো ফুল আনছি আমি সিঁড়িয়া কটা আনিয়া দইয়া আস্তা ছাড়ি দিয়া, তো খাওয়ার সময় তুলি তুলি ফেলাইয়া খাওয়া যাইব। আর এটা খাটা যায় না, আর এত ছোট ছোট তো খাটা যায় না, বললাম বড়ও তাহক গেরান বারইলে হয়েছে। তো অফ ক্যামেরায় আমরা খানিদানি হয়ে গেছে দুপুরের, এখন কুটুম গুঁড়ো যাইতা গিয়ে এখন বিকাল 4টা বাজে। তো কুটুম আইসন শুধু আপনারা হইয়া, কিন্তু কুটুম তো আর দেখাইতে পারলাম না, খেয়ে খেয়ে আইলা। তো এই যে দেখো আমার ছোট দেওর আইসন আর ছোট দেওরের বউ আর আমার জাল ছোট জাল। তো আইলা 2জন, তার মেয়ে একটা ছোট। এই যে তার 2টা মেয়ে আর একটা বাড়িতে রয়েছে, বড়টা বাড়িতে রয়েছে আর ছোটটা লগে আইছে। তো আমার শ্বশুরটা দেখার লাগি আইসন, আর তাই তো খুব বেশি অসুস্থ, এর লাগে তানে দেখাতে আইসন। তো এদিকে আমার মাও আইসন আজকে আর তানোর বেয়াইরে দেখাত। তো তাই কয়দিন থেকে খালি তারিখ কতরা তান বেয়াইরে দেখার লাগিয়া অসুস্থ শুনরা। তো তো আইতে পাত্রা না, বাড়িতে অনেক ঝামেলা। আর আমার বাড়ির বইগু অসুস্থ আসলো, এর লাগিয়া তাই একটু আরাম হয়েছে, ও আজকে আইসন আরে। তো আমার বাইজু আইসন দেখো, তাই অনেকদিন পরে পিসির বাড়ি আইলা, আর এখন আর বেশ আইন না। আমার বাই ফুতিটা আমার বাই ফুতিটা আর এই জন্মার আগে তাই আইতো, এখন আর ইটারে ফেলাই আয় না। তো আগে আগে একলা হয়ে থাকছে, এখন আর থাকতে চায় না আরে। তো এখন সারাতেই বাগি বিকাল টাইমে তো কিছু তাড়াহুড়া করি আগতেলা যাইতে লাগিয়া আরে, যেন মেঘ আনিলার মেঘে আন্দার হরিলার এর লাগিয়া এখানে যাইতা গিয়ে রেডি হইয়া বারো জিতরা, আর আমার মাও যাইতা গিয়া খুব তাড়াহুড়া কতরা। তো ভিডিওটা তো গত কালকের ভিডিও। তো আমার শ্বশুরের আর শরীরও আর বসন্ত বার হয়ে গেছে, আর এটা যেটা বসন্ত বার হয়েছে আর এটা হইল কি ডায়াবেটিস বসন্ত, ডাক্তারা কইছে। তো মুখ তো ফুলা, চোখ ফুলা, ইটা তারি বেশি বার হয়েছে, মুখে চৌকে বেশিরভাগ বার হয়েছে, মাথার সাইডে দিয়া কপালো। তো আগে বার হয়েছে চৌকুতারি। তো চোখটা খুলে গেছে দেখা গেল, পরে দেখা গেল গালর সাইডে দিয়ে মাথার কপালো তাড়াতাড়ি। তো ডাক্তারের কাছে নেওয়ার পরে তো ডাক্তারে হইল তার ডায়াবেটিস বসন্ত। এর আগে তো আর আমরা চিন পেয়ে না, হইলাম খানে চোখ খুলিল, খানে মুখ খুলিল। তো ডাক্তারের কাছে নেওয়ার পরে তো ধরা পড়লো কোন রোগ এটা। তো পরে দেখা যায় আর এই শরীরও বাড়ি গেল আস্তে আস্তে। তো শরীরও পাতলা পাতলা বাড়াইছে, তো পারা নাই, তবু আর এই শরীরও কাপড় লাগাইতে পারত না, খুব কষ্ট আর কাপড় লাগাইতে খুব কষ্ট। আর ফের আবার বসন্ত এতে বাড়ানি পরে তো শরীরও কাপড় লাগানো যায় না। তো এর লাগে খুব কষ্ট কথা আরে। আর কালকে ঔষধও চলে, আর এখন আলহামদুলিল্লাহ একটু আরাম হয়েছে। তো কালকে থেকে আজকে আরো একটু আরাম হয়েছে। আর কালকে আরো বেশ আসলো, এর আগের দিন আরো বেশ আসলো, এইরকম আর ইয়াতে দিন হইয়া আরাম হর আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবো আমার শ্বশুরের লাগিয়া তাড়াতাড়ি সুস্থ হন হইতা। আর এই রোগটা বড় জোয়া রোগ আর ডেঞ্জার রোগ, এটা বড় আর কষ্ট দেয়। এরপরে তার কোনো কিছু খাইতে পাত্রা না, মাছ মাংস ডিম সুটকি কিচ্ছু না, তার নিরামিষ আলাদা সবজি বানাইয়া তার লাগিয়া। আর শুধু আনা তেলও না। তো খুব কষ্ট করি বাচ্চারেও খাইতেও পারেন না একদম সামান্য। তো যান বাঁচানি কোনো রকম। তো এখানে দেখো সব যাইতে গিয়া আমার দেওয়ার জাল সব যাইতে গিয়া বাড়িত। তো আমার দেওরা যাওয়ার সময়, আমার জালে যাওয়ার সময় আর নিদ্রা কয়টা নাগাদুনিয়া সেরা নিদ্রা আর একটা লেবুর সেরা নিদ্রা। তো বাড়িতে না লাগাইবার লাগিয়া নাগাদুনিয়া সেরা তাই খুব ভালো পাইন আমার মতন আমিও নাগাদুনিয়া সেরা খুব ভালো পাই, নাগাদুনিয়া খাতাইতে তো এখন আমার মাও যাইবা গিয়া। তো আজকের ভিডিওটা একদম ছোটো মোটো একটা ভিডিও, আপনারা ফুল ভিডিওটা দেখবা। আর আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট হলে জানাইবা।
আর আজকের লাগে এই পর্যন্ত। অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।